আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। এটা প্রশ্ন সমাধানের দ্বিতীয় পর্ব। চলো দ্বিতীয় কাজের প্রশ্নটা আমরা দেখে নেই। তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। চলো তাহলে আমরা এবার প্রশ্নটা সমাধান করি। 1 নম্বর দেখো, 1 নম্বর মডেলটি তৈরি করা হলো। এরকম একটা মডেল ধরি। মডেলটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার। যেহেতু মডেলটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তাই মডেলটি একটি ঘনক। প্রশ্ন আমাদের বলে দেওয়া আছে যে মডেলটা তৈরি করা হবে তার বা নির্দেশনা দেওয়া আছে যে বাহুর দৈর্ঘ্য, প্রস্থ সব সমান হবে। চলো দ্বিতীয় নম্বরটা কাজ করি। দ্বিতীয় প্রশ্নটি হলো তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, ঘনবস্তুর আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 10, প্রস্থ 10, উচ্চতাও 10, তাহলে গুণন করলে 1000। আর মডেলটির একটি তলের ক্ষেত্রফল হবে 10 গুণন 10, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 100 বর্গ সেন্টিমিটার। এই হলো 3 নম্বর প্রশ্ন। দেখো, 3 নম্বর যে প্রশ্ন আছে, তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। চলো, মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। মডেল আকৃতি যেহেতু ঘন আকৃতি, তাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে 6 গুণন বাহু স্কোয়ার, কারণ বাহু একই এবং 6টা বাহু দেখে 6 গুণ। তাহলে দেখো 6 গুণন 10-এর উপর স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার করলে 100, তাহলে 6 গুণন 600। দেখো 4 নম্বর প্রশ্ন আছে, কাজ 1 সাশ্রয়ী বই সঞ্চয় করি। এই উল্লেখিত টেবিলের একটি পৃষ্ঠার ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠার ক্ষেত্রফল অনুপাত কত হবে। চলো বের করি। দেখো, 4 নাম্বারটা কাজ হলো সাশ্রয় হই সঞ্চয় করি এই উল্লেখিত একটি পৃষ্ঠার ক্ষেত্রফল নির্ণয় করা হলো। ধরি টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 0.5 মিটার, তাহলে টেবিলের ক্ষেত্রফল হবে 0.5 বর্গ মিটার। তৈরিকৃত মডেলের পৃষ্ঠার ক্ষেত্রফল ছিল 100 বর্গ সেন্টিমিটার। তাহলে টেবিলের ক্ষেত্রফল ও মডেলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 5000:100। 5000 কেন হলো? কারণ 0.5 বর্গ মিটার সমান হলো 5000 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 50/50:1। এই ভিডিওর সর্বশেষ প্রশ্নটা দেখে নেই। সাশ্রয় হয়ে সঞ্চয় করে উল্লেখিত টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো। চলো প্রকাশ করি। দেখো, কাজ 1, ধরি টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ b সমান 0.5 মিটার, উচ্চতা c সমান 1 মিটার। তাহলে টেবিলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে, আমরা জানি ঘনবস্তুর ক্ষেত্রে 2 × ab + bc + ca সমান 2 × এত এত গুণন করলে হয় 1.5। তাহলে 1.5 যদি 2 সাথে গুণ করে 3, তাহলে ক্ষেত্রফলের শতকরা প্রকাশ হবে 300/600 × 100। তার মানে আসে কত আমার 50%। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। অতি শীঘ্রই পরবর্তী পার্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।